হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ আপডেটটি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের জামিন মামলায় সরকারি আধিকারিকদের সিবিআই জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ্য সচিবের অনুমোদন নিয়ে ফের বক্তব্য জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী 3 সপ্তাহের মধ্যেই মুখ্য সচিব বিপি গোপালিকাকে এই বিষয়ে উত্তর দিতে হবে। মুখ্য সচিবের উত্তরের জন্য জামিন মামলা আটকে থাকবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা ডিভিশন বেঞ্চে জানিয়েছেন, আগামী 11 জুলাইয়ের মধ্যে রোজ জামিনের শোনা হবে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় নেতা মন্ত্রী ছাড়া একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে কয়েকজন জেলে বন্দী, কিন্তু মুখ্য সচিব অনুমোদন ছাড়া তাদের বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। কিন্তু অনুমোদন দিতে দেরি হওয়ার জন্য মুখ্য সচিবকে প্রথমেই ভার্চুয়ালের মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়। তাতে তিনি হাজির না হওয়ায় তাকে আদালতে সশরীরে হাজির হওয়ার কথা বলা হয়। এরপর গত মে মাসে শুনানিতে আদালতে বড় প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। সরকারি আধিকারিকদের মধ্যেই অন্তত 2 জনের নিয়োগকর্তাই রাজ্যপাল, তাহলে তাদের বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কীভাবে দেবেন? বুধবারের শুনানিতে সময়ে সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, রাজ্যপাল ইতিমধ্যেই অনুমোদন দিয়েছেন, মুখ্য সচিবের উত্তর পাওয়া যাচ্ছে না। মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন, জামিন মামলায় অনুমোদন দরকার বলে সিবিআই সময় নষ্ট করছে, আর জামিনের জন্য রয়েছে 1 বছরের বেশি সময় জেলে থাকতে বাধ্য হয়েছে অভিযুক্তরা। এই নিয়ে নানান রকম প্রশ্ন উঠছেন কলকাতা হাইকোর্টের। এই নিয়ে 3 সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য বের করার দাবি জানানো হয়েছে এবং সেই সময়টুকু দেওয়া হয়েছে 3 সপ্তাহ পর্যন্ত কলকাতা হাইকোর্ট থেকে। এই রয়েছে সেই আপডেটগুলো। যারা নতুন আছে যে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন তথ্য এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।